গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আর জানো, আজকে সকাল সকালই উঠেছিলাম। সকালবেলা উঠে দেখছিলাম সেরকম খুব একটা রোদ নেই, তারপর যা বেলা করে রোদটা বেরালো, মানে অসম্ভব, বলার মতো নয়। তারপর এখানে সব রকম বাসি কাজ সেরে নিয়ে চলে এসেছি নিজের রুমে। সোনাইকেও উঠিয়ে ফ্রেশ করে দিয়েছি, তারপর হালকা হাতে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। তারপর চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে সোনাইকে খাইয়ে টাইয়ে আজকে জানো সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। মা ওপাশে দেখলাম সবজিগুলো মোটামুটি সব কেটেই রেখেছে, তাই আর দেরি না করে বলি ঝটপট রান্নাটা আজকে সেরে নিই। তো দেখো এখানে আগে করে নিচ্ছি ভেড়ির ভাজা। তো আজকে হবে ভেড়ির ভাজা, উচ্ছার ভাজা, আর একটা সব রকম সবজি কেটে রেখেছে যেটা মা করবে। আমি অত মানে ওটাকে ঘ্যাট না চচ্চড়ি এরকম একটা বলে, তবে আমি অত পারি না ভালোভাবে, তো সেটা মা করবে। আমি এখানে উচ্ছে ভাজা আর ভেড়ি ভাজাটা করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ পরে বাবা আবার মাছ আনবে, তো তখন মাছটা করে নেব। তো এখন উচ্ছেটা বসিয়ে দিচ্ছি। উচ্ছেটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এতে জানো জলটা একটু মানে উচ্ছের যে রসটা থাকে সেটা একটু বেরিয়ে যায়, আর ভাজতেও উচ্ছেটা সুবিধা হয়, আর খুব সুন্দর ভাজা হয়ে যায়। তোমরা একবার করে দেখো, খুব সুন্দর ভাজা হবে। তো এখানে টপ করে উচ্ছেটা ভেজে নিই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে উচ্ছেটার আমার মোটামুটি জল শুকিয়েই গেছে, আর একটু মতন হলে এটা ভাজা হয়ে যাবে। তো আজকে যা রোদ উঠিয়েছে, এই গরমে রান্নাঘরে রান্না করা যেন অসম্ভব ব্যাপার, কিন্তু রোজের রান্না করতে তো হবেই। মা করছিল, কিন্তু মা কত আর করবে, সেই জন্য মাকে বললাম চলো আজকে আমি কিছুটা করে দিচ্ছি, আর ওই সব রকম সবজি মিশিয়ে যেই তরকারিটা হবে সেটা মা করে দেবে। তো এখানে আমার কথা বলতে বলতে তোমাদের সাথে উচ্ছেটা ভাজা হয়ে গেছে। উচ্ছেটা কত সুন্দর দেখলে, লালভাবে মুচমুচা হয়ে ভাজা হয়েছে। আর সত্যি বলতে গেলে আমার উচ্ছে যদি একটু রস রস থাকে না, খেতে অতটা ভালো লাগে না। এরকম কড়কড়া লাল হয়ে ভাজা হবে, সেইটা আমার খেতে খুব বেশি ভালো লাগে, সেই জন্য আমি উচ্ছেটা খাই। আর তারপরে দেখো এখানে আইসক্রিম কাকু চলে এসছে, আর সোনাই প্রচণ্ড জেদ করছিল আইসক্রিম কিনে দাও, আইসক্রিম কিনে দাও। তো আমি ওকে সচরাচর বাইরের আইসক্রিম খেতে দিই না, আমি বাড়িতেই বানিয়ে ওকে দিই, কিন্তু ওই যে বাচ্চারা মাঝে সাঝে জেদ ধরলে কী আর করার আছে। আর ওকে আইসক্রিমটা কিনে দিয়ে চলে গেছিলাম স্নানে। তো স্নান টান সেরে এসে দেখি এখানে বাবা মাছটাও এনে দিয়েছে। তো মাছটা মা ধুয়ে রেডি করে রেখে দিয়েছিল, তো ভেজে এবারে মাছটা আমি বসিয়ে দেব। তো এখানে মাছের ঝালের ওই পাশে মশলাটাও রেডি মোটামুটি করে নিয়েছি, শুধু মিক্সিতে বেটে নিলেই হবে। তো এখানে আগে চলো মাছটা ভেজে নিই। আর আজকে দেখছো মাছটা কত সুন্দর এনেছে, আজকে এটা কাতলা মাছ এনেছে, আর আমার না এই মাছটা খুবই ফেভারিট, সেই জন্য আজকে এই কাতলা মাছটা এনেছে। তো প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে ঝোল করব, তারপর ওরা বলল যে না ঝাল খাবে। তো আমাদের ঘরে ঝোলটা আলু দিয়ে খুব একটা পছন্দ করে না, মাছের ঝালটাই বেশিরভাগ পছন্দ করে। কিন্তু আমার না একটু মাছে আলুয়ে ঝোল ঝোল হলে মানে ভাতগুলো বেশ মেখে খাওয়া যায়, খেতে ভালোই লাগে। কিন্তু ওই যে মেয়েরা সংসারে ঢুকে গেলে আর নিজের ভালো মন্দ দেখার সময় কোথায়, ওদের ভালো লাগাটাই হলো আমার ভালো লাগা। ওরা যখন খেয়ে মুখে এক ভরা হাসি দিয়ে বলে যে আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, তখন যেন মনে হয় নিজের পছন্দটা না করে ওদেরটা করেছি, নিজের তাতেই পেট ভরে গেছে। তো দেখো এখানে লাল লাল করে মাছটাকে আমি আগে ভেজে তুলে নিয়েছি, আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওই পাশে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তো চলো এটাকে আগে ভালো করে ভেজে তুলে নিই। তারপর মাছের ডিম কিছুটা এনেছিল, মানে যেই মাছটা কেটে এনেছিল ওইটারই কিছুটা ডিম বেরিয়েছিল। তো বাবা তো সেরকম খুব একটা মাছ খায় না, ওই নামমাত্রই বলতে পারো। তো বাবার জন্য ডিমটা ভেজে আর টক করে দেব। আর এখানে ডিমটা যে পরিমাণে ছিল, ওই 3টা কি 4টা এরকম বড়াই হয়েছিল। একটু বেসন আর একটু পেঁয়াজ দিয়ে ওই 3টে 4টে বড়া হয়েছিল। তো
তো ওই বড়াটা বাবাকে একটু তেঁতুল দিয়ে টক করে দেবো, তাহলে বাবা ভালো ভাতটা খেয়ে নেয়। মানে বাবা একটু টক, মানে তেঁতুলের টক, আমের টক এইসব হলে না বাবা একটু ভালো ভাত খেয়ে নেয়। বাবারও তো মাছে টাছে আবার মানে কি বলবো আর ভক্তি নেই বলতে পারো, সেই জন্য আমাদের ঘরে মাছটা খুব কমই আসে। আমি ভালোবাসি, আমার হাজবেন্ডও ভালোবাসে, কিন্তু ওই যে বললাম বাবা সেরকম খেতে ভালোবাসে না, সেই জন্য খুব কম হয়। আর এপাশে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। তো মাছের ঝালটা দেখো কত সুন্দর একটা কালার এসছে। তো মাছের ঝালটা যাই হোক রেডি হয়ে গেল, ব্যাস এখানেই আমার রান্না বান্না কমপ্লিট। তারপর মা ওই সবজিটাও করে নেবে, আর মোটামুটি গ্যাসের ঘরটাও মা গুছিয়ে নেয়। এই পাশের আপাতত আমার কাজ কমপ্লিট। তো এবারে চলে যাব, জানো তো স্নান করে এসে আর চুলটাও একটু আঁচড়াতে সময় পাইনি, আর একটু স্কিন কেয়ারও করতে পারিনি। আমি স্কিন কেয়ার বলতে স্নানের পরেই একটু করি, আর ওই সকালবেলা একটুখানি করি। তো আজকে স্নানের পরে আর কি করব ভাবলাম, মাছটা যখন এনেই দিয়েছে তো মাছটা একবারে করে নিয়ে তারপর মুখ টুক হাত পা আবার ধুয়ে নিয়ে তারপর স্কিন কেয়ারটা করবো। নাহলে জানো তো ওই তেলের ছিটামিটা লেগে আবার সে একাকার অবস্থা হবে। আর ওই স্কিন কেয়ারের মধ্যে আমি ওই ডাবার গোলাবাড়ির জলটা একটু স্প্রে বোতলে স্প্রে করে নিই, আর তারপরে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা মাখি। রোজের স্কিন কেয়ার বলতে আমার এটাই। তো স্কিন কেয়ার করে নিয়ে আর খেয়ে টেয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো দুপুরবেলা উঠে তখন 5টা বাজে এখন, তো দেখতে পেলাম ফ্রিজের মধ্যে কাঁচা মিঠে আম আছে। তো কাঁচা মিঠে আম তো জানোই তোমরা খেতে কতটা ভালো হয়। তো সেই জন্য কাঁচা মিঠে আম একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতে বসে পড়েছিলাম। একটু কাসুন্দি থাকলে ভালো হতো, কিন্তু যেটা নেই সেটা আর কি করা যাবে বলো। সেই জন্য যা হোক একটু বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতে বসে পড়েছিলাম। পুরোটা জানো তো খেতে পারিনি, 2-3টে খেয়েছি, তারপরে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম মাঠের দিকে, একটু মাঠে গিয়ে বসেছিলাম। তারপর সন্ধে হয়ে যেতেই এখানে দেখো সবার জন্য এবারে চা বানিয়ে নিচ্ছি। তো আমি চাটা খাবো না আজকে, আর দুধ চা করছি সেহেতু আমটা খেয়েছি অ্যাসিড হয়ে যেতে পারে, যার জন্য আমি চাটা স্কিপ করে যাচ্ছি। তো আমি খাবো না তো কি হয়েছে, বাড়ির আর বাকি সবাই তো খাবে। আমার কথাটাও জড়িয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো এখানে চাটাও মোটামুটি রেডি করে নিচ্ছি। আর আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও অবশ্যই যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য এতটাই, টাটা।